আসসালামু আলাইকুম। আমি ওয়াইস আহমেদ চৌধুরী। আজকে আপনাদেরকে আমার রিসেন্টলি কয়েকটি ঘটনা নিয়ে একই বিষয়ের উপর কয়েকটি ঘটনা ঘটছে। আর সেটি কিন্তু আপনার এবং আমার মতো যারা আছেন সবারই মনে কিন্তু খুবই কষ্ট লাগছে। সেই কষ্ট থেকেই আমি কিন্তু এই কবিতাটি লিখছি। আর আজকে এই কবিতাটি পড়ে শোনাবো। কবিতার নাম হচ্ছে পাথর। কবিতাটি আমি এখন পাঠ করতে যাচ্ছি। কবিতা হচ্ছে, পাথর বলে, আমি কি আর পাথর রব, রাস্তাঘাটে লাথি খাবো। পাথর তো আজ পাথর নয়, স্বর্ণের দামে বিক্রি হয়। পাথরও এখন চাঁদা লয়, মাঝে মাঝে মরণাস্ত্র হয়ে জীবন লয়। বসে বসে মজা লয়, মানুষ এখন অন্যায় দেখলে দর্শক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রয়। পাথর তখন লজ্জায় কয়, ধর্ম ছাড়া কর্ম হয়, কর্ম ছাড়া কিছু মানুষের সম্পদের পাহাড় কেমনে হয়। পাথর এখন ভাব লয়, মাঝে মাঝে কথা কয়। মানুষ এখন অন্যায় দেখলে পর্বতের মতো কেমনে তারা দাঁড়িয়ে রয়। সময় সময় পল্টি লয়, জ্ঞানীরা করে নয় ছয়, যেমনি চায় তেমনি চালায় আজকের যুগের মিডিয়ায়। হাসে শুধু বোকায়, পরে তাদের দুকায়। সাদা পাথরের সাদা পাথরগুলো যখন তারা বালু দিয়ে লুকায়, পাথর বলে, হায় মানব হায়, কার ছত্র ছায়ায়। কি কাজ করছো তুমি, কার জন্য, কোন লোভের আশায়। কোন নৌকার বইটা নিয়ে, কোন বেলায় পাশায়। সময় হলে সবকিছুর মেয়াদ একদিন ঠিকই ফুরায়। কি পাপ করছো তুমি, দেখছো কি তোমার বন্ধ ঘরের ওই আয়নায়। পাথর এখন কেঁদে কয়, তোদের পাপে আমাকে আজ প্রায়শ্চিত্তের কাঠগড়ায় পোড়ায়। এই হলো আমার আজকের কবিতাটি। এটি আমি লেখা শুরু করেছিলাম 15/7/2025 তারিখে, প্রথম ঘটনার পর, এবং পরে মডিফাই করে আপনার এটিকে পূর্ণাঙ্গ রূপ দেই 26/8/2025 তারিখ লিখে। আমার অনেকদিন সময় লাগে এই কবিতাটি তৈরি করতে। তো আমাদের সমসাময়িক যে বিষয়গুলো ইদানিং দেখা যাচ্ছে, আসলেই খুবই কষ্টদায়ক বিষয়গুলো। যদিও আমার আপনার অনেকের কিছু করার নেই। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। এ ধরনের যে কাজগুলো হয় সেগুলো থেকে সবাই যাতে সরে আসতে পারে সেই দোয়া করি। বোঝার তৌফিক দান করেন আল্লাহ। দিন দিন আমাদের উন্নতি না হয়ে আমাদের চরিত্রের অবনতি হচ্ছে, আর এই অবনতির পিছনে আমরাই দায়ী। একটি একটি করে অনেকগুলো কারণ নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আজকে এখানে আমার কবিতাটি আবৃত্তির মাধ্যমে আমার আজকের কবিতা পাঠ করা এখানে শেষ করছি। বেশি দীর্ঘায়িত করতেছি না। প্রতিদিন ধারাবাহিকভাবে করাটাই ভালো। একদিন বেশি একদিন কম এভাবে না করে একটু একটু করে প্রতিদিন সময় দেওয়াটাই আমি মনে করি সব থেকে ভালো হবে। আর আপনারাও আমাকে নিয়মিত দেখতে পারবেন, নিয়মিত কথা শুনতে পারবেন। যদি কোনো বিষয়ে টপিক নাও থাকে তারপরেও আমি চেষ্টা করব যে প্রতিদিন একটু একটু করে আপনাদের সাথে একটু একটু একটি দুটি বিষয় নিয়েও কথা বলা যায় কিনা, সেই লক্ষ্যে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী দিনে
আপনাদের সাথে আরেকটি বিষয় নিয়ে, আরেকটি কবিতা নিয়ে আমি আবার উপস্থিত হব। আমার আরো ৩-৪টি কবিতা আছে, সেগুলো আপনাদেরকে বলবো। আর নতুন করে যদি লিখি সেটিও আপনাদেরকে বলবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।